যিনি দলের প্রধান তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে কিছু দাবি উঠছে। এটা কি দেশ জনগণের জন্য কল্যাণকর হবে বলে আপনি মনে করেন? গণতান্ত্রিক যে পদ্ধতি আমাদের দেশে চালু আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে চালু আছে, আমি আপনাদেরকে আরো অনেকবার বলেছি, এই ধরনের গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম সমর্থন করে না। যেহেতু এটার মৌলিকভাবে ইসলাম সমর্থন করে না, সুতরাং এটার সাথে সংশ্লিষ্ট কোনো নিয়ম নীতি বিধি বিধান এগুলো ইসলামপন্থী করার কোনো সুযোগ নাই। এখন এগুলোর জবাব যা দেওয়া লাগবে সেটি হলো বর্তমান প্রেক্ষিতের জবাব। এটার সাথে ইসলামের সম্পর্ক নেই, কারণ ইসলাম এমন গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্বাস করে না যে কোনো রাজনৈতিক আর কোনো ইমাম বা কোনো দায়িত্বশীল যিনি পুরো জনগণের আমানতের দায়িত্ব নেবেন তিনি হতে পারবেন না, তাকে বাদ দিতে হবে, এরকম কয়েকটা শর্ত ছাড়া, বড় ধরনের কয়েকটি শর্ত আছে, এগুলি বাদ ছাড়া এই ধরনের কোনো বাধ্যবাধকতা আরোপ করার কোনো সুযোগ নেই। যিনি আমিরুল মুমিনিন হবেন, যিনি ইসলামী রাষ্ট্রের প্রধান হবেন, তিনি রাষ্ট্রের দায়িত্বশীল লোকদের ভোটে নির্বাচিত হবেন, তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সুনির্দিষ্ট কারণ আছে। এছাড়া তিনি বছরের পর বছর আমৃত্যু খেলাফতের দায়িত্ব থাকতে পারবেন না, এমন কোন নিয়ম কানুন ইসলামে নাই। খোলাফায়ে রাশেদারদের দিকে তাকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন তিনি ইসলামী রাষ্ট্রের প্রধান ছিলেন, দায়িত্বশীল ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি সর্বশেষ খলিফা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, তারা কেউ এমন ছিলেন না যে জীবিত ছিলেন অথচ দায়িত্বে ছিলেন না। আমৃত্যু তারা দায়িত্বে ছিলেন। সুতরাং কেউ একবার প্রধানমন্ত্রী হলে দ্বিতীয়বার হইতে পারবে না, এই থিওরি এটা ইসলামের থিওরি না। এটা হলো ওদের থিওরি, যারা গণতন্ত্র আবিষ্কার করেছে, ডেমোক্রেসি আবিষ্কার করেছে, এই বর্তমান ডেমোক্রেসি, তাদের থিওরি। এটার পিছনে মূল কারণ সেটি হলো বারবার কেউ যদি প্রধানমন্ত্রী হয় তাহলে তার স্বেচ্ছাচারী হওয়ার বিষয়টি খুবই প্রকট। এই জন্য এমন একটি আইন বা নীতি তারা তৈরি করে নিয়েছে যাতে করে স্বেচ্ছাচারী হলে একটা লিমিট স্বেচ্ছাচারী হয়, আনলিমিটেড স্বেচ্ছাচারী যেন না হয়। কিন্তু কোনো ইমারত, ইসলামী ইমারতে যিনি প্রধানমন্ত্রী হবেন, ইসলামী ইমারতে যিনি প্রেসিডেন্ট হবেন, তিনি তো স্বেচ্ছাচারী হওয়ার কোনো সুযোগই নেই। আর স্বেচ্ছাচারী প্রমাণিত হওয়ার সাথে সাথেই তিনি বরখাস্ত হবেন। সুতরাং এরকম কোনো বিধি শক এঁকে দেওয়ার কোনো সুযোগ ইসলামী ব্যবস্থাপনায় নেই। এখন আমাদের দেশের যে পরিবেশ এবং পরিস্থিতি, এই পরিবেশ এবং পরিস্থিতিতে যিনি দলের প্রধান তিনি প্রধানমন্ত্রী না শুধু, তিনি খুঁজতে থাকেন কোন পদটায় গেলে সবচেয়ে বেশি ক্ষমতার ব্যবহার করা যাবে। সেটা প্রেসিডেন্ট হলে প্রেসিডেন্ট, সেটা প্রধানমন্ত্রী হলে প্রধানমন্ত্রী। এখন যেহেতু মন্ত্রী পরিষদ শাসিত সরকার, এই জন্য আপনারা প্রধানমন্ত্রীর কথা বলছেন, কিন্তু যদি এটা আবার প্রেসিডেন্ট শাসিত সরকার হয় তাহলে কি দলের প্রধান প্রেসিডেন্ট হবেন না প্রধানমন্ত্রী হবেন? নিশ্চয়ই তিনি প্রেসিডেন্ট হতে চাইবেন, তিনি তো প্রধানমন্ত্রী হতে চাবেন না। অর্থাৎ এটা টার্গেটেই থাকে যে ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার যেন আমি করতে পারি। এই টার্গেট নিয়েই কিন্তু মূলত ক্ষমতার এই ব্যবহার বা চিন্তা। সুতরাং যেহেতু আমাদের এই বদভ্যাস আছে, যেহেতু আমরা ক্ষমতা অপব্যবহার করতে দক্ষ, আমাদের অতীত ইতিহাস বলে যারাই ক্ষমতায় যায় ক্ষমতার অপব্যবহারের জন্য আমরা খুবই দক্ষ। সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের জন্য আমেরিকায় যে ডেমোক্রেসি আছে, 2 মেয়াদের বেশি কেউ প্রেসিডেন্ট হতে পারবে না, অথবা পৃথিবীর অন্যান্য দেশে আছে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই নীতি কিছুটা হলে হয়তো স্বস্তিদায়ক হতে পারে, সম্ভাবনা আছে।
কিন্তু মানুষ যদি ব্যক্তিগতভাবে ভালো না হয়, আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়, জনগণের প্রতি তার রেসপন্সিবিলিটি না থাকে, তাহলে আপনি যাই করেন, যেই আইনে করেন, সে 2 মেয়াদে 10 বছর, এই 10 বছরে যদি চেষ্টা করে একটা ভালোভাবেই ম্যাসাকার করে দিতে পারবে, যদি জনগণের প্রতি, রাষ্ট্রের প্রতি তার দায়বদ্ধতা না থাকে। সুতরাং এই বছর বড় একটা বিষয় আমি মনে করি না। আমি মনে করি যে একজন সৎ, যোগ্য, দেশপ্রেমিক, জনগণের স্বার্থ প্রেমিক একজন মানুষ, একজন জনগণের সরকার হওয়া দরকার। তাইলেই মূলত শান্তি প্রতিষ্ঠিত হবে, মানুষ ভালো থাকবে। শুধুমাত্র ক্ষমতার পালা বদল দ্বারা জনগণের কল্যাণ হওয়ার কোনো সুযোগ নেই।